করিতে পারব কবে পুলিশ আসতে জানতে পারু হরি 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 মরি 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 দাড়ি চুষিয়া গীতা চাষ পারি যত তাড়াতাড়ি পারি হরি পুলিশে ঢুকিবি সরাসরি সত্য মধু এতকাল শুনছি আজ হরিবার চাচ্ছি মধু মধু হরি 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 শোনা হইলো বাবা দাড়ি দিয়া মধু ধরে কোন পুণ্যে সর সর বিনামূল্যে আর না গাড়িটা নিবি আইগা চাবি কাঠিটা দে অনেকক্ষণ লাগছে সাবি কির কয়ে কিসে সাবি চালাকি না করিবি ধন ধনি আর পকেট কাটা ঝালিলি ওই মোজাটার ভিতর পুরিলি না দিবি তো ফাঁস করে দিব গুগলুকে গুগলু দেখাবে ওই চাবি লয়া আপনের কি কাম তোর যা কাম আমারও সেই কাম ঠিকই আপনিও ইনকাম কেন না চাইব তোরা যাবি মরতে আমি কেন না চাইব আমার রোগীরা দুরোগ্য ব্যাধি আক্রমণে হতাশ হইয়া বাবা বাবা বলিয়া ডাকিয়াছে আর শেষ লগ্নে বাচ্চাদের নামি না নেব দরকার স্বর্গে বাস করতে সুখে তো আছে ঠাকুরা মরতে ঢুকে জড়াবে তুই কি করতালি বলে মূর্খ জানিস জানিস মরতে কত ব্ল্যাক মানি ছিল আমার মালদার রোগী ছাড়া গরিব রোগীদের আমি ধারে কাছে অধিপিতে না দিতাম এত এত ব্ল্যাক মানি আমার পায়ে জমা পড়তো ঘি খাইতাম দুধ খাইতাম গায়ে মাখন মাখিতাম রাতে চিকেন রোস্ট খাইতাম সঙ্গে রাতি হরি হরি মুরগি খাইতে তোকে বলে ফেলুন হাস না করিবি একখানা সিল্কের ধুতি আমি 2 দিন না আয় করি না একান্তি পরপর 2 দিন না আয় করি না কতই না সেবা দাসী কতই না প্রাণ সখী ছিল রে আমার সুখী আছিল বাবা হাস না করিবি আচ্ছা এই কারবার তো দাঁড়িয়ে কি করে মধু ঝরে সেইটা তো টাইম নাকি তো বাবা তবে শোন তোকে বলি গালে আমার 2 ধরনের দাড়ি অরিজিনাল দাড়ি আর স্পঞ্জের দাড়ি এই যে দেখছিস স্পঞ্জের দাড়ি সুমিষ্ট মধু যেমনি গালে দিয়া চুষিবি অমনি স্পঞ্জে ফাইবার দিয়া ঘুর করে সুমিষ্ট মধু বাবা তাই তো ম্যাজিক আর আমরা খাইবা মরতাম কি 19 জোড়া দাড়িতে অমৃত বহন করে বেড়াচ্ছি দে চাবি কাঠিটা দে কে রে দর্জন নামিয়ে কথা বল চল নরকে চল আজ থেকে তুই নরক বাস করবি কি দাড়ি বাবাকে পাঠান নরকে জানিস না কে মূর্খ আমার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ চুপ পঞ্জে দাড়িতে মধু লাগিয়েছিস আবার কথা বলছিস বাপ নরকে চুষিবি চুষিব তবে দাড়ি না আর মাস চুষিব রোগগ্রস্ত মানুষের সাথে চালাকি শালা ভেলকি বাজ মারিবি জমের বাড়ি পাঠাবো পেটের রুল ঢোকাবো শালা নাভি কুণ্ডলে সিঙ্গি মাছ বেঁধে দেবো দে তো বাবা চাবি কাঠি এইটা তোর বইয়ের চাবি কাঠি আসিল আমার হাতে না করিবি হেরি তেরি
ওই তো চাবি। মস্তান যারা হাইজ্যাক করে ব্যবসায়ীটাকে তালা লাগায়, আর পুলিশ মানে ব্যবসায়ীর পকেট, আর চাবি আছে গুরুর হাতে। মরি 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 তোমার চালাকি ধরে ফেলেছি। হরি বাবা দাঁড়ি বাবা, তুমি নিজেকে এই পশুটি কাণ্ড কারখানায় কেন জড়াচ্ছ বাবা? দাও, ওটা দাও। তোমার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখবো না, যা চাইবে তাই পাবে। না, কখনোই না। আজম তোমার বউ নিকুচি করেছে বই, ভাগ পাবার শয়তানটাকে ছেড়ে দেব? কি ঘাড় ধাক্কা, খুব যে ফাট। চল মামা, নরকে চল, না দিব চাবি আর না ছাড়িব বউ। এই দাড়ি তুই চুষিবি, আর তোরা চুষিবি, তবে ছাড়িব। মরি মরি মরি। কি করলি? আমরা মরছি, কিভাবে ওদের শান্ত করা যায় আরো খেপিয়ে দিলি। একই নরকের এই অবস্থা, তার মধ্যে দিলি দাড়ি বাবাটাকে ঢুকিয়ে। এখন কাকে ছেড়ে কাকে ধরবি? মাথা মোটা, হামদো, আতা, খেজু। বউটা কার গেছে, তোর না আমার? আমার আমার তবে যে বললেন নিকুচি করেছে বয়ে, বুঝতে পারিনি। হঠাৎ মাথায় রক্ত উঠে গেল, যখনই দেখলাম বেটা স্পঞ্জের দাড়ি। তুমি আজ দেখলে, আমি বহুকাল আগেই দেখেছি। ওরে 12 আনা দাড়ি স্পঞ্জে। তবু ওই খচ্চরটাকে স্বর্গে রেখেছিলেন জনমতের চাপে। জনমত? আজকে হ্যাঁ, জনমত। প্রকাশ্যে যে দাড়ি বাবা আত্মরূপে নিজেকে আত্মসমর্পণ করেছে, তাকে নরকে ঢোকালে জনগণ মেনে নিত। কাজেই স্বর্গে রেখেছি, রাখতে আমি বাধ্য। হ্যাঁ করে বসে রইলেন কেন? যা মঠ বাবাকে গোটাকার কালো আর মেরে আনবে। কালো আর? তাছাড়া এই রং ঠান্ডা করবে কে? মঠে কিছু কিছু পালোয়ান আছে, যেগুলা যুদ্ধেই হাত পাচ্ছে। যুদ্ধেই হাত পাচ্ছে, বেশ তাগড়াই দেখে গোটা কাঠ বেড়ে আনবে। তাছাড়া তো কোনো উপায় দেখছি না। যা, পালোয়ান মেরে আন, যাবি আর আসবি। পালোয়ান? হ্যাঁ, পালোয়ান চাই। শোন রে পিশাচ, আনিতে চলিলাম পালোয়ান, তুলিয়া মারিবে আছাড়, হইবে ছত্রা খান, প্রাণেশ্বরী মোর আসিবে ফিরি। ইরি রি 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 রি। হো হো হো। ইরি রি 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 রি। হো হো। জয় কিষান নেতা রঘুবীর চন্দ্রের জয়, জয় কিষান নেতা রঘুবীর চন্দ্রের জয়, জয় কিষান নেতা রঘুবীর চন্দ্রের জয়। বিধাতার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, বিধাতার জম চিত্রগুপ্তের তন্ত্র। নিপাত যাও। বন্ধুগণ, আজ আপনারা আমার নেতারা শুনে বসেছেন, তাই আমি ধন্য। কিন্তু নেতা তুমি নতুন না। এই রঘুবীর চন্দ্র একজন সহজাত নেতা। আপনারা জানেন, যখন বেঁচেছিলাম কত যে নেতৃত্ব দিয়েছি তার গুণে শেষ হয়েছে। মরার পরেও দিয়ে যাচ্ছি, নেতৃত্বই আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, আমার কোনো পার্টি ছিল না। যখন যেই পার্টি নেতৃত্বে টান পড়েছে
সবারই আগে এগিয়ে গেছি, ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি। তোমার নেতা আমার নেতা রঘুবীর নরকের মাথা। বন্ধুগণ, বিধাতা ফ্যাসিজম চালু করেছে, তাও আমার মতো একজন জননেতাকে ওই নরকে পাঠাতে টুকু দ্বিধাবোধ করে। বন্ধুগণ, জীবিতকালে মানুষের জন্য আমি সারাক্ষণ লড়ে গেছি। মেদিনীপুরে বন্যা কিবা করা হলে আমি সবাইকে এগিয়ে গেছি, গানকে কালেকশন করেছি। সবাই স্বীকার করবে গুরু, যে বছর বন্যা কিবা করা না হয়েছে সে বছর আমি শ্রম করে বন্যা খরা সৃষ্টি করে সিংহের মতো অর্জন করেছি। বন্যাটা তহবিল করতে ওয়েস্ট বেঙ্গল তোড়পাড় করেছি। তবে বন্যা হইলেও করছেন, না হইলেও করছেন, তুলনা আপনি। বিনিময়ে কি পেয়েছি, কতটুকু করতে পেরেছি আপনারাই বলুন তো। মাত্র 20খানা বাড়ি, 25টা গাড়ি, 63টা চাল কল, আরো 81টা মাছের ভেড়ি। আমাকে সেল দিচ্ছেন? नहीं नहीं कमाल प्लान केनो दाई सेम चोंगार जी सेम আমাতে আমি আরো পারতাম, কিন্তু না চক্ষু লজ্জায় পারি। তবে তবে এবার যদি যেতে পারি দেখাবো নেতাগিরি করে কতটা গোছায়। শুধু নিজেরটাই ভাবিলি, আমারটা না দেখিলি। দেখছি দাদি বাবা, আমি সকলের প্রতিনিধি হয়ে বিধাতার গলা টিপে ধরবো, জিভ টেনে বের করবো। আমার দাবি মানতে হবে, নইলে সর্ব ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে। এবার আপনারা দিন দাবিটা ছাড়ুন দাদি বাবা। দেন চাবি দেন, আমার হাত শক্ত করেন। শুরু হলো আন্দোলন, বৈশাখিক আন্দোলন, স্বর্গমত পাতাল, রঘুবীর চন্দ্রের সংগ্রাম, দেবাসুরের সংগ্রামকেও লজ্জা। রঘুবীর চন্দ্র যুগ যুগ জিও। এবার আপনার ফিরে যান, যমরাজের রক্ষী বাহিনীর উপর পীড়ন উত্তাপ শুরু করুন। আমি একাই চলুন বিধাতার মোকাবিলা। हनुमान जी लाठी छाड़ो जल्दी छाड़ो চলো বাবা, সবকে তো ঢুকতে দেবে না, দুজন মিলে সবাই মিলে নরকে চলো। মামা, একটা সিগারেট দিবি? নাই দাদি কিছু দেবো। কি দরকার? সিগারেটটাই না সম্মতি করব, তাকে আপনার নিজের দাঁড়ি, আমি নিজে যাতে নেতা হইব, মধুপান হইব। প্রভু বিধাতা, কে বাবা রঘুবীর আগে হ্যাঁ প্রভু। কদ্দূর কি বললে? ওটা যখন আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, নিশ্চিত থাকুন সব ঠান্ডা করে। সেই ভরসাতেই তো একজন নেতাকে গোড়া থেকে নরকে বসিয়ে রেখেছে, সময়কালে ভূত পিশাচ ঠান্ডা করতে। কিন্তু বাবা রঘুবীর, তুমি তো ওদের নিয়ে গর্জন করছিলে। প্রভু, জননেতার ভাবমূর্তি বজায় রাখতে গর্জন তো আমাকে করতেই হবে। তুমি বলেছো আমার জিভ ছিঁড়ে নেবে। প্রভু, ওসব না বললে ওরা আমায় বিশ্বাস করবে না। কিন্তু ওদের যে আপনি খেপিয়ে তুললেন, উত্তাল সমুদ্র শান্ত করবে কিভাবে? ট্রিটমেন্ট করে হোমিওপ্যাথি? আজকে হোমিওপ্যাথি প্রভু সর্বজ্ঞ, কিন্তু এটা জানেন না নেতাদের কাজই হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথি প্রথমে রোগ বাড়ায়, পরে কমে। আমরা নেতারাও তেমনি, গাছে তুলে মই কেড়ে নিই। তবে নাও কেড়ে জমিয়ে খালাস করে দাও। তোমার সঙ্গে আমার যা চুক্তি হয়েছে তাই হবে, তোমাকেই ছাড়বো। ছাড়লেই হবে না প্রভু, আর একটু দয়া করতে হবে, আর কি? অমর করে দিতে হবে, যাতে আমি চিরদিন বেঁচে থেকে মানুষকে নেতৃত্ব দিয়ে
দলে দলে চাল কল ধান কল চাল কল বোঝাতে বেশ বেশ তাই হবে। আমার বরে গেরা কলে তুমি সকলকে ছেড়ে যাবে বাবা জননেতা চৌমা। কিন্তু বাবা রঘুবীর, একটা কথা, তোমায় যখন ছাড়বো বাকিরা যদি হল্লা করে, ওটা আপনি আমার বলছেন দিন। এমন একটা চুগলি ছাড়বো, এক চুগলিতে সব কাজ। চুপলি হ্যাঁ প্রভু, চুগলি। বন্ধুগণ, আমাদের কার্যোদ্ধার হয়েছে, বৃদ্ধ বিধাতা হয়ে কাপড় চুপড় হয়ে গেছে, আমাদের আন্দোলন সফল। চুপলি কি বুঝলে চিত্রগুপ্ত? আগে হ্যাঁ, সত্যিকারের জননেতা সাপ হয়ে কামড়ায়, ওঝা হয়ে ছাড়ায়। বন্ধুগণ, বৃদ্ধ বিধাতা থক থক করে কাঁপছে, নীতিগতভাবে সব দাবি মেনে নিয়েছে, মেনে নিতে বাধ্য করেছে। তবে বাস্তব ক্ষেত্রে এই দাবি পূরণ এক মুহূর্তে সম্ভব নয়, সেটাও আমাদের বুঝতে হবে বন্ধুগণ। মায়েদের পেট খালি, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে, একে একে জন্ম পাবে। প্রথমে পাবে আমি যাবো, আমি যাবো। अरे नहीं नहीं, मैं जाऊंगा, हमारा कुंकाल। আমার রেলগাড়ি ধরতে হবে। শুনুন শুনুন বন্ধুগণ, একটু চুপ করুন। আমার মনে হয় আপনারা একমত হয়ে আমাকেই পাঠান, কারণ নেতারাই সর্বক্ষেত্রে অগ্রগণ্য। পশ্চিমবঙ্গে আপনাদের জন্য আমি ফিল্ড তৈরি করেছি, পরে আপনারা একে একে আসুন। নিজের আখেরটা তো বেশ গোছালি, আমারটা না দেখলি। শুনুন দাঁড়ি বাবা, আমি জানিতাম তুমি হারামি, কিন্তু তুমি যে রাম হারামি সেই তো না জানি। তবে তোমার চেয়ে আমি হারামি আছি। ওই যে বিধাতা লোকটা দেখতে না লেখাপা, বাস্তবে অতি ঘুঘু। তোমাকে একা ছাড়িতে চাইল না, বুঝলে? জানে তুমি একা গিয়ে কিছুই না করতে পারো। একা না বোকা, তুমি নেতা। পৃথিবীতে একা গিয়ে কি করবে ছাতা? বা যদি পশ্চাতে ছুরি বাগিয়ে ওস্তাদ গুগলু না দাঁড়ায়, আর গুগলুই বাগিয়ে কি করবে? একটা প্যাসেঞ্জার ছাড়িতে পারিবে? পশ্চাতে আমার ব্যাকিং না থাকিল। বিশুদ্ধ সত্য কথা। বা ঝড়ো গেল ঘটোৎকচ, একা একা গিয়ে কি করিবে? যদি না পায় আমার মতো এক অলৌকিক গুরুর আশীর্বাদ। জয় গুরু, আমাদের ভাগ্য এক রশিদে বাঁধা। Yes, मस्तान, पुलिस, व्यवसायी, नेता और गुरु, चेन, ये लॉन्ग चेन। তোমার চালাকি ধরে ফেলেছি। Sorry. একা একা যাব না, যাব না যাব না, গেলে যাব দল বেঁধে, দল ঝুট হব না। বিধাতার বিবেক নীতি নিপাজা নিপাজা।
জাম্বু ভান্ডারটা রোগা পাটকা গরিব মানুষকে মেরে আনবে। হিপফোন ভাঙা পালোয়ান যে বইতে পারবো না সেটা আগেই বোঝা উচিত ছিল। গরিব লোকটাকে মারলেন কেন? আমি মারিনি, ও নিজেই আমার জন্য মরে অপেক্ষা করছে। এক মালা ফলি জল খেয়ে পেট ফুলে মানিকতলা খালে পড়েছিল। একে নিয়ে আমি কি করি বলে তো চিতু? কোথাকার কদম দাস, এখনই তো একটা পুনর্জন্মের জন্য তেদের আমি শুরু করবো। একে নড়াতে ঠাঁই নেই। একে সামনে দেখো। কত বড় জমের কাণ্ড দেখো। একে স্বর্গে দেখো। লোকটা পাপি। পাপি? আগে হ্যাঁ। 3 পোয়া পাপ। নিজের বউ, ছেলে মেয়ে, খাওয়া দায়িত্ব গ্রহণ করেনি। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকেনি। পলায়ন করেছে, আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ। ঘোড়া ডিমের বিচার। এই রুগ্ন মানুষটা সংগ্রাম করবে কি? খেতে পায় না, সংগ্রাম করবে। হা হা হা। থেকে থেকে দোদবার মতো গলা ফোটাবে না জম। এটা যাত্রার আসন না। না খেতে পেলে যে লড়াই করতে পারবে না এও যেমন কোনো কথা নয়, খেতে পেলেই যে পারবে তাও না। এই তো তুমি খাচ্ছ, খেয়ে কুমড়োর মতো ফুলছো। তুমি কি লড়াই না দেখালে? হ্যাঁ, আমি ভেঙে এসে ল্যাংড়াচ্ছ। আসলে লড়াই যে করবে সে করবে, যে করবে না সে করবে না। ওটা ভেতরের ইচ্ছে, বুঝেছো? ওকে দেখে তোলো। কদম দাস, কদম দাস বুড়িমারি যাবো। হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি জগৎপতি জীবকুলে হাফ গোবিন্দ থেকে প্রণাম করো কদম দাস। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। ভগবান, শোনো কদম দাস, আমি ঠিক করেছি তোমায় বাঁচিয়ে দেব। না না, চলতে আসি ম্যাডাম। সে কি বাঁচতে চাও না? না গো ভগবান, না। আশ্চর্য, সবাই পুনর্জন্মের জন্য পাগল, শুধু তুমি জীবনের বড় জ্বালা গো ভগবান। মরে বেঁচে গেছি, আর এই জীবন চাইলে। কিন্তু এখানে থাকলে তোমার নরক বাস। সেও ভালো, তোমার নরকের মর্তের চেয়ে ঢের ভালো। আর ওই মর্তে যাবো না গো। কেন কেন? সবাই তো মর্তে কত কিছু রেখে এসেছে, কত মধু। তুমি কি কিছুই রেখে আসোনি? আমিও রেখেছি গো, জ্বালা, খালি জ্বালা। মধু নয় ভগবান, মৌমাছির ভুল। আর ওই জ্বালা জ্বলতে পাঠিও না ভগবান, দোহাই দোহাই তোমার। আশ্চর্য, সবার সব ছিল, শুধু তোমারই কিছু ছিল না। না না, কিছু না। ভাত না, ভিটে না, শীতের বর্ষায় ফুটপাত বর্ষা। একবারে থালা চালিয়ে ছেলে মেয়েগুলো খাবার দিয়ে সন্ধ্যাবেলা সে হাত কাটতো। তাই আমি সইতে না পেরে আমি এক মালা কাঠি চুরি করে আনি, ঝাড়ের বংশে নাশ করবো। তার মানে পুত্র কন্যাদের হত্যা করতেই তুমি পলিটনে গেছিলে? হ্যাঁ, ওদের মারতে। হ্যাঁ, চাদরের নিচে মালাটা ঢেকে নিয়ে দাঁড়িয়েছিলাম। ছেলে মেয়েগুলো বাপ গো বলে ছুটে আসে। বাপ, কি এনেছো? বড্ড খিদে পেয়েছে। দেখলাম এই সুযোগ, বউটা এখনো ভিক্ষে করে ফেরেনি। দি, ফলটা দিলি, ঢক ঢক করে খা, জন্মের মতো শেষ হয়ে যায়। দি, এবার দি। দিলে না, পারলাম না। ও ভগবান, ওদের মুখে দিতে
দিতে গিয়ে তুমি যে আমার বুকের মধ্যে বসে মানা করলে, বাপ হয়ে বাচ্চাদের মুখে বিষ দিস নেই কত। বুকের ঢালতে গিয়ে আমি নিজের মুখেই ঢেলে বাবা গো। এই শালা, তুই শালা চাষা আমাকে ল্যাং মেরে ফেলেছিলি না? বাচ্চা তুই শালা বুবলুকে করেছিলি, আর কোনো শালা আমাকে ঠেকাতে পারবে না। अरे कौन रे कौन मां हाँ हाँ हमार कुंकालेर गुदामे ठेला चला तो ऐसे में गुड़गड़ करतो मार हराम ताके मारा फेल नो प्लीज नहीं हला को हला তোমরা আছো জানলে বিষ খেতাম না গো, মরেও শান্তি নেই গো। চলো চলো বন্ধুগণ, আমি দেখছি তোকে আমার সাথে ফের জন্ম নিতে হবে। না अलबत लेबी তুই না গেলে আমার কুঙ্কালের গুদামে ঠেলা চালাবে কোন চল চালাও, সেখানে গিয়ে পয়সা লাগাবে। প্রভু প্রভু কদম দাসে যায়, ওকে ঠেকান প্রভু। কি করি এই 90 লক্ষ ভূতের মোকাবিলা আমি কি দিয়ে যে করি উফ, ভগবান হা 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 হাসছো কেন কাকে ডাকছেন, নিজেই তো ভগবান। হা 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 ভুলে গেছি প্রভু কি করি চিত্রগুপ্ত মেনে নেব ওদের দাবি না না প্রভু না, এত শয়তান পৃথিবীতে গেলে কদমের মানুষেরা দলে দলে মরবে যে। ও ভগবান কি উপায় ও ভগবান বাঁচাও তোকে তো আমি বলেছিলাম কদম নরকে তুই টিকতে পারবি না বাবা তুই পুনর্জন্ম নে বুঝতে পারিনি গো, যাদের জন্য পৃথিবী ছেড়ে পালালাম তারাই যে আমার আগে এখানে বসে আছে। কি করে বুঝবো গো? কি করি এই পশুগুলোকে আমি কোথায় পাঠাই ও ভগবান, ওরা আমায় তেড়ে আসছে, আমায় ছিঁড়ে খাবে। ওদের সরাও, ওদের জঙ্গলে পাঠাও। হ্যাঁ পশুদের পশু বানিয়ে জঙ্গলে পাঠাও। চিত্রগুপ্ত খারাপ বলেনি প্রভু, দাবি পুনর্জন্ম, নরজন্ম দিতে হবে এমন তো কোনো কথা নয়। পশু জন্ম দিন না। বাপ না না, থাবা মেরে মানুষদের খেয়ে ফেলবে। তাও তো বটে বরং গরু বানিয়ে দাও। গরু হ্যাঁ গরু, ওরা ঘাস খাবে আর ওদের দুয়ে মানুষেরা দুধ খাবে। দাও দাও, সব গরু বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এতকাল যারা শোষণ করেছে আজ তাদের দহন করে গরিবের দুধ খাবে ভালো বলেছিস কদম দাস গরু গাই গরু বানাবো সব কটাকে দাও দাও খাতাটা দাও লিখে দিচ্ছি গো জন্ম হা 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 এখানে গো জন্ম লিখবো আর ভেতরে সব কটা গরু হয়ে যাবে তৎক্ষণাৎ হো অসামান্য বুদ্ধিটা তুই দিলি কদম দাস তাহলে লিখি রঘুবীর চন্দার ঘটোৎকচ ঝর্ণনিয়া দাড়ি বাবা বুবলু মামা নরকের যাবতীয় শয়তান যা যা সব গরু হয়ে যা আর কোনো কথা নয় এবার মর্ত থেকে যে নক্ষত্র আসবে সঙ্গে সঙ্গে গরু বানাবো না সব গরু না কিছু কিছু শেয়াল আর শকুন বানাবো শ্মশানে নোংরা ঘাটবো এতই যখন হলো প্রভু, আমাকে ছেড়ে দাও, গরু কটাকে আমার হাতে সঁপে দাও। আমি যাই কান্দিজিওয়ালা চাকরি চাষবাস করি গিয়ে। কিন্তু আমি তো তোকে স্বর্গে রাখবো ঠিক করেছিলাম কদম না বিধাতা না, স্বর্গে শুয়ে বসে ঘুমিয়ে আমি থাকতে চাই না।
আমি মানুষ, আমি খেতে বেঁচে থাকবো, তারপরও সুখ, তারপরও শান্তি পাবো, আর একবার বাঁচতে বড় সাজ যাবে। তথাস্তু। যাও কথা, জীবনের আনন্দ ভোগ করো, আর ওই দুগ্ধবতী বাবিগুলিকে নিয়ে যাও, কানে জলা চাপিয়ে চাষ করো, চামড়া দিয়ে জুতো বানিও, দিয়ে অস্ত্র শস্ত্র। যাও বৎস, নিয়ে যাও।